গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকাল হয়ে গেছে আর আমরা পৌঁছে গেছি এনজিপির একদম কাছাকাছি। আর পৌঁছানোর সাথে সাথেই কিন্তু আমাদের কলকাতার থেকে ওয়েদারটা অনেকটাই চেঞ্জড, অনেকটা আলাদা লাগছে ওয়েদারটা। মানে একটা শীতল, একটা ঠান্ডার আমেজ অলরেডি আমরা নিউ জলপাইগুড়ির কাছাকাছি গিয়েই পেয়েছিলাম। তো আমরা ফার্স্ট ডে আমি ওকে ডাকলাম, গুড মর্নিং বললাম। দেন আমরা, ছেলে তখনও পর্যন্ত ঘুমোচ্ছিল বলে ওকে আর তুলিনি, ব্যাগের মধ্যে ওকে প্যাক করলাম অ্যান্ড আমরা পৌঁছে গেছিলাম এনজিপি। তাই আমরা স্টেশনে নামছিলাম, স্টেশন থেকে আমরা নেমে গেলাম। প্রথমে ভেবেছিলাম কুলি নিয়ে নেবো, তারপরে ভাবলাম যে রিকোয়ারমেন্ট নেই, তো আমরা সাইড থেকে আস্তে আস্তে করে বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। তো আমরা যত সেদিনকে কোনো সাইট সিন করবো না, আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম। তো আমরা ফার্স্টে চলে গেছিলাম নিউ জলপাইগুড়ি, যেটা হচ্ছে তোমাদের বাস স্ট্যান্ড অ্যান্ড অটো স্ট্যান্ড। ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম টোটো আর আমরা চলে গেছিলাম তেনজিং পয়েন্ট। মানে আমি সঠিক জানি না, বাট তেনজিং নরওয়ে কিংবা তেনজিং পয়েন্ট ওরা কিছু বলছিল, যেখান থেকে শেয়ার ক্যাব পাওয়া যায়। আমি শেয়ার ক্যাবে এসেছিলাম বিকজ শেয়ার ক্যাবে ভাড়াটা অনেকটাই কম লাগে আর জার্নিটাও স্মুথ। আর আমাদের যেহেতু কোনো সাইট সিনের প্ল্যান সেদিনকে ছিল না, তাই আমরা চলে গেছিলাম শেয়ার ক্যাবে। জার্নি স্টার্ট হয়ে গেছে। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢাকা। এত সুন্দর ওয়েদার ছিল, যারা চিন্তা করছো যে এই জুন জুলাই অগস্টে আসবে কি না, ট্রাস্ট মি, তোমরা অতি অবশ্যই একবার হলেও এসো। বিকজ এই কখনো বৃষ্টি, এই কখনো রোদ্দুর, এই 5 মিনিট আগে মেঘে পুরো ঢেকে গেল, আবার 5 মিনিট পরে মেঘটা সরে গেল, এই দৃশ্যটা কিন্তু তোমরা এই সিজনে না আসলে কিন্তু খুবই মিস করবে। তো জাস্ট দেখো চারিদিকে, এগুলো কিন্তু কোনোটাই কুয়াশা না, এগুলো কিন্তু সবটাই মেঘ। তারপরে আমরা মাঝখানে দাঁড়িয়ে একটু মোমো খেয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের হোটেল অলরেডি আগের থেকেই আমরা দেখে রেখেছিলাম, আর বুক করিনি। তো আমরা হোটেল সাগরিকাতে চলে গেছিলাম অ্যান্ড আমরা আমাদের রুম নিয়ে নিয়েছিলাম। তো তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি। তো দেখো আমাদের রুমটা ছিল K1, যেখান থেকে খুব ভালোভাবে মানে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ারলি দেখা যায়। এটা একটা সুপার ডিলাক্স রুম। তো এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্সটা, আর এইটা হচ্ছে বাথরুমটা, ভীষণ বড়। তো বাথরুমের মধ্যে গিজার অ্যান্ড বেসিন সব কিছুই ছিল, কারণ বাথরুমটা খুব বড় আর খুব পরিষ্কার। তারপরে হচ্ছে চলে আসি রুমটা পাশেই একটা ফার্স্টে ছিল একটা অনেক বড় একটা ওয়ার্ড্রোব। খাটটা ছিল কিং সাইজ, আরামসে 3 থেকে 4 জনও শুয়ে যাওয়া যায়। তার সাথে ছিল টিভি একটা, তার সাথে ছিল টিভির নিচে একটা টেবিল, ওদিকে ছিল একটা সাইড টেবিল, ড্রেসিং টেবিল, আর তার সাথে ছিল 2খানা সোফা। রুমটা হাফ পর্যন্ত ডেকোরেট করা ছিল হচ্ছে কাঠ দিয়ে, যাতে ঠান্ডাটা কম ঢোকে আই গেস। আর এটা হচ্ছে দেখো আমাদের জানলার থেকে ভিউ একদম জাস্ট দেখো, আমি জানলাটা সরাচ্ছি অ্যান্ড একদম প্রপার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতেও পেয়েছি। তো অনেকজনের ধারণা থাকে যে বর্ষাকালে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তো আমি সেটার ফটোটা আমার ফেসবুকে আপলোড করব, কিংবা এখানেও আপলোড করতে পারি স্টেটাসে। তো ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পুরো মেঘ দিয়ে পুরো পাহাড়টা ঢেকে আছে, ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু ওখান থেকে পুরো প্রপার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো তারপরে আমরা, যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম, আমরা হোটেল রুমেই লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট থেকে। তারপরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে বিকালে একটু মোমো খাচ্ছিলাম। আর মোমো খেতে খেতে পরের দিন আমরা কীভাবে কোথায় ঘুরবো সেটাই প্ল্যান করছিলাম। যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এসেছি, আমাদের ট্যুর প্ল্যানটা একটু লম্বা, মানে যেটা তোমরা 2 দিন কিংবা 3 দিনে কভার করতে পারো, সেটা আমরা 5 দিন ধরে কভার করব, বিকজ যেহেতু ছোটো বেবি। তো চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে।